আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 সালের শিক্ষার্থীরা, আমরা আজকে ইংলিশ ফার্স্ট পেপারের ইকারাস প্যাসেজটি পড়ব। তোমরা সবাই মনি রুলস অনলাইন ইংলিশ ক্লাসের সাথে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। টেনে না দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। অন দ্য আইল্যান্ড অফ ক্রিট, ক্রিটের দ্বীপের উপরে দ্য ফেয়ারসাম মিনোটর, একটা ভয়ঙ্কর মিনোটর। মিনোটর মানে অর্ধেক মানুষ এবং অর্ধেক ষাঁড়ওয়ালা একটা প্রাণী, এ ক্রিয়েচার, একটা জন্তু, একটা প্রাণী, দ্যাট যা ওয়াজ হাফ ম্যান, যার অর্ধেক মানুষ, অ্যান্ড হাফ বুল, এবং যার অর্ধেক ষাঁড়, টেররিস্ট দ্য ইনহ্যাবিট্যান্টস, যা ওই অধিবাসীদেরকে ভীতস্ত করেছে। টু কন্টেইন দ্য বিসেট, যা প্রাণীকে ধরে রাখার জন্য কিং মিনোস ইনলিস্টেড দ্য হেল্প অফ ডেডালাস। কিং মিনোস তালিকাভুক্ত করেছে ডেডালাসের কাছে সাহায্যের জন্য। এ মাস্টারফুল আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টর, যে কিনা ছিল একজন দক্ষ স্থাপত্য এবং একটা আবিষ্কারক। ডেডালাস গঠন করেছিল অ্যান ইন্ট্রিকেট মানে শক্ত, লেভিরিন্থ মানে গোলকধাঁধা, সো কমপ্লেক্স দ্যাট, বলছে ডেডালাস একটা শক্ত গোলকধাঁধা তৈরি করেছিল, সো কমপ্লেক্স, যা এত জটিল, দ্যাট যে স্কেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল, যার পলায়ন করা প্রায় অসম্ভব ছিল। ওয়ান্স, একদা, দ্য মিনোটর ওয়াজ ইমপ্রিজন্ড উইথিন দ্য মেজ, একদা এই মিনোটর বন্দী হয়েছিল ওই গোলকধাঁধায়। এই মেজর ঠিকানে গোলকধাঁধা। কিং মিনোস বিশ্বাস করেছিল হি হ্যাড দ্য পারফেক্ট ট্রাপ। বিলিভ মানে বিশ্বাস করেছিল, পারফেক্ট মানে একটা নিটুট, ট্রাপ ফাঁদ, ফর হিজ ইনিমিস, তার শত্রুদের জন্য। হু উড বি সেন্ট ইনটু দ্য লেবিরিন্থ টু মিট এ গুরুসাম ইন্ড, এবং তাদেরকে যেখানে ওই গোলকধাঁধার কাছে পাঠানো হয়েছিল তারা খুব বিপদের মধ্যে পড়েছিল। হাউএভার, যাই হোক, রাজা মিনোস নো লঙ্গার নিডিং ডেডালাস, যাই হোক, কিং মিনোসের আর ডেডালাসের প্রয়োজন নেই। ক্রুয়েলি মানে নিষ্ঠুরভাবে, ইমপ্রিজন্ড মানে বন্দি করেছিল দ্য ইনভেন্টার, ওই আবিষ্কারকে, অ্যান্ড হিজ সন, এবং তার পুত্র ইকারাসকে, উইথিন দ্য সেম লেবিরিন্থ, যা কিনা ওই একই গোলকধাঁধার মধ্যে ছিল। ক্লিয়ার করে আরেকটু বলি, যাই হোক, কিং মিনোস ডেডালাসের আর প্রয়োজন নেই, সে নিষ্ঠুরভাবে ওই রাজা আবিষ্কারক ডেডালাসকে এবং তার পুত্র ইকারাসকে ওই একই গোলকধাঁধায় বন্দি করেছিল। ইয়েট, যদিও ডেডালাস ফ্যামিলিয়ার উইথ মানে পরিচিত ছিল দ্য লেবিরিন্থ ডিজাইন্ড, এই গোলকধাঁধার নকশার সাথে পরিচিত ছিল। যেহেতু এই লেবিরিন্থটা আবিষ্কারক ছিলই, কিন্তু এই ডেডালাস
সেহেতু সে তার ডিজাইনের সাথে পরিচিত ছিল। ম্যানেজ টু স্কেপ উইথ ইকারাস, সে পলায়ন করার জন্য ইকারাসকে সাথে নিয়ে পলায়নের জন্য ব্যবস্থা করলো। আফটার ফিলিং, পলায়নের পরে দে ফাউন্ড দেমসেলফ, সে তাদেরকে খুঁজে পেল স্ট্যান্ডেড, স্ট্যান্ডেড মানে তারা আটকে গিয়েছিল, অন দা উপরে, আইল্যান্ড দ্বীপের উপরে, উইথ নো মিনস অফ, নো মিনস অফ মানে কোনো উপায় না পেয়ে, স্কেপ পালানোর কোনো উপায় না পেয়ে, বাই দ্য সি মানে ওই সাগরটা পালানোর কোনো উপায় না পেয়ে তারা ওখানেই তাদের নিজেদেরকে খুঁজে পেল। অবজার্ভিং, অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবোভ, অ্যাবোভ মানে উপরে, তারা পাখি উড়তে দেখেছিল তাদের উপর দিয়ে। ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড টু, ডেডালাস অনুপ্রাণিত হয়েছিল, ক্রাফট, ক্রাফট মানে সৃষ্টি করতে, উইংস পাখা, ফ্রম দ্য ফেদার্স ওই পাখা হতে, পাখিদের পাখা হতে সে অনুপ্রাণিত হয়েছিল পাখা তৈরি করার জন্য। অ্যান্ড ওয়াক্স, ওয়াক্স অর্থ মোম, ফর হিমসেলফ নিজের জন্য, অ্যান্ড হিজ সন এবং তার পুত্রের জন্য। হি ওয়ার্নড, সে সতর্ক করেছিল, ইকারাসকে, হি ওয়ার্নড ইকারাস, সে ইকারাসকে সতর্ক করেছিল, টু ফ্লাই অ্যাট এ মডারেট হাইট, একটা মধ্যস্থ অবস্থায় যেন ওড়ে, টু ক্লোজ টু দ্য সি যেন সাগরের কাছে না যায়, অ্যান্ড দ্য উইংস উড বিকাম হেভি উইথ ময়েশ্চার, কারণ ওই পাখাটা সাগরের কাছে গেলে ভারী, আর্দ্রতার কারণে ভারী হয়ে যাবে। টু ক্লোজ টু দ্য সান, যাতে সূর্যের কাছে না যায়, অ্যান্ড দ্য ওয়াক্স উড মেল্ট, মোমটা গলে যেতে পারে এই জন্য। শিক্ষার্থীরা আমরা এ পেজে দেখতে পাচ্ছি যে এখানে কঠিন কঠিন শব্দ, যেমন দেখো ক্রিয়েট, ক্রিয়েট মানে দ্বীপ, ফিয়ারসাম মানে ভয়ঙ্কর, আর মনিটর মানে আমরা মিনোটর মানে বললাম যে অর্ধেক মানব এবং আধা ষাঁড় জাতীয়। টেরোরিস্ট মানে ভীত করেছিল, ইনহ্যাবিট্যান্টস মানে ওই আদিবাসীদের ওখানকার বিসেট মানে ওই জন্তু, কিং মিনোস মানে রাজা মিনোস একজনের নাম, ইনলিস্টেড মানে তালিকা করা, আর ডেডালাস, ডেডালাস একজন ব্যক্তি যে গোলকধাঁধার আবিষ্কারক এবং তার ছেলে ছিল ইকারাস, ইকারাস, হ্যাঁ সে একটা বোঝা যাচ্ছে সে একটা গোলকধাঁধা আবিষ্কার করেছিল, সেই গোলকধাঁধা গোলকধাঁধা যা থেকে পালানো অসম্ভব, বলছে স্কেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল, অসম্ভব। ওয়ান্স একদা দ্য মিনোটর, ওই একদা এক রাজা, মিনোটর, মিনোটর ওই মিনোটর ওয়াজ ইম্প্রোজড মানে সরি রাজা না, এখানে একদা ওই মানব, মানব অর্ধেক মানব এবং পশুর মতো যে শিং সেটাকে বন্দি করা উইথিন দ্য মেজ, ওই একইভাবে গোলকধাঁধার মাধ্যমে। দ্য কিং মিনোস বিলিভড, তখন রাজা বিশ্বাস করেছিল যে তাদের ফাঁদটা অবশ্যই তার শত্রুদের জন্য উপযুক্ত, তাদের যেখানে তাদেরকে পাঠানো হয়েছিল সেই গোলকধাঁধার কাছে তারা অবশ্যই একটা ভয়ানক বিষয়ের সাথে সাক্ষাৎ করবে। যাই হোক, কিং মিনোস আর ডেডালাসের প্রয়োজন নেই, তখন সে নিষ্ঠুরভাবে সে তার ওই আবিষ্কারক এবং তার পুত্র ইকারাসকে বন্দী করেছিল একই গোলকধাঁধায়। তবুও ডেডালাস যেহেতু পরিচিত ছিল ওই গোলকধাঁধার ডিজাইনের সাথে, সে ব্যবস্থা করেছিল কিভাবে পলায়ন করা যাবে। পলায়ন করার পরে সে দেখলো তাদেরকে একটা দ্বীপের উপর কোনো ওই সাগর পালায়ন করার কোনো উপায় পেল না। তারা তখন দেখলো তাদের মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, তখন ওই ডেডালাস অনুপ্রাণিত হলো পাখা তৈরি করার জন্য, পাখা থেকে, এবং মোম দিয়ে নিজের জন্য এবং তার পুত্রের জন্য পাখা তৈরি করলো। তখন তার পুত্রকে সতর্ক করলো, ইকারাসকে সতর্ক করলো যে মাঝামাঝি অবস্থানে উঠতে, সাগরের কাছাকাছি না যেতে, কারণ ওই পাখাটা ভারী হয়ে আর্দ্রতার কারণে ভারী হয়ে যাবে, এবং সমুদ্রের কাছে যেতে নিষেধ করলো কারণ মোমটা গলে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী পেজে দেখি কিভাবে পরবর্তীটুকু শেষ করা যায়। ইনিশিয়ালি, প্রাথমিকভাবে ইকারাস হিডেড শুনিয়েছিল হিজ ফাদার্স অ্যাডভাইস,
ইনি প্রাথমিকভাবে ইকারাস শুনেছিল, হিডেড মানে শুনেছিল তার বাবার উপদেশ, বাট শুন কিন্তু শীঘ্রই ওভারওয়েলম অভিভূত হয়েছিল বাই দ্য এক্সাইটমেন্ট উত্তেজিত হয়েছিল অফ দ্য ফ্লাইট উড়ার জন্য উত্তেজিত হয়েছিল। হি সোয়ার্ড সে হায়ার অ্যান্ড হায়ার সে উঠতে উঠতে উপরের দিকেই উঠেছিল। ফরগেটিং দ্য ওয়ার্নিং সে ভুলে গিয়েছিল সতর্ক করার কথা। অ্যাজ হি অ্যাসেন্ডেড এবং সে উপরে উঠেই চলেছিল। দ্য সানস হিট মেল্টেড দ্য ওয়াক্স বাইন্ডিং হিজ উইংস দ্য সান সূর্য গলিয়ে ফেলেছিল মোম বাইন্ডিং দ্য উইংস যে পাখাটা বাঁধা হয়েছিল। হেল্পলেসলি অসহায়ভাবে ইকারাস প্লামটেড ইনটু দ্য সি ইকারাস ওই সাগরে পতিত হয়েছিল অ্যান্ড ড্রোন্ড এবং ডুবে গিয়েছিল। লিভিং ডেডালাস টু ফ্লাই অন অ্যালোন তো ডেডালাসকে একা একা উড়া থেকেই ত্যাগ করেছিল। ডিভাস্টেড বাই হিজ সন ট্র্যাজিক ফেট সে খুব অনেক বড় হতাশাগ্রস্ত হয়েছিল তার পুত্রের দুর্ভাগ্য দেখে। ট্র্যাজিক ফেট দুর্ভাগ্য। হি এমনকি হি ইভেনচুয়ালি রিচড সে পৌঁছেছিল সিসিলি সে সিসিলি পৌঁছালো। হোয়ার যেখানে হি মার্ন্ড সে ইকারাসকে শোক করেছিল। অ্যান্ড নেমড দ্য সি এবং ওই সাগরের নাম রেখেছিল হোয়ার যেখানে হিজ সন ফেল তার পুত্র পতিত হয়েছিল দ্য ইকারিয়ান সি এই সাগরটার নাম দিয়েছিল ইকারিয়ান সি ইন হিজ মেমোরি তার স্মৃতিতে। প্রিয় শিক্ষার্থীরা আমরা এই প্যাসেজটা একটু বুঝতে পারলাম। দেখো কিছু শব্দ দিয়েছে এখানে। টেরোরাইজ মানে ভীতি করা, মাস্টারফুল মানে দক্ষ, ইন্ট্রিকেট মানে শক্ত, লেবিক্রিন্থ মানে গোলক ধাঁধা, গ্রুসম মানে ভয়ানক, স্ট্যান্ডার্ড মানে আটকে যাওয়া, হিট মানে শোনা, ওভারহুইল মানে প্রভাবিত করা, অভিভূত করা, অ্যাসেন্ড মানে উঠা, প্লামেট মানে পতিত হওয়া। সবাইকে ধন্যবাদ মনিরুল অনলাইন ইংলিশ ক্লাসের সাথে থাকার জন্য।